সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকেও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে করোনার দুর্ভোগ থেকে রেহাই দিয়েছে, মুক্তি রেখেছে। সেই মহান রবের কাছে প্রথমে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব বরাবরের মতো আমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচির 30তম ক্লাস। এই 30তম ক্লাসে রয়েছে ত্রিকোণমিতির সংক্রান্ত আলোচনা। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মান সহজেই কিভাবে নির্ণয় করা যায়। তো এটা আমরা সহজেই নির্ণয় করার জন্য এটাকে দুটা হাতের মাধ্যমে, দুটা হাতের 10টা আঙ্গুল দিয়ে আমরা ওই মানগুলো সুন্দরভাবে মনে রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা কিভাবে এই মানগুলো কিভাবে মনে রাখতে পারি। তো প্রথমে আমাদের এরকম একটি হাতের চিত্র থাকতে হবে। এটা হবে বাম হাত, এটা হবে বাম, এটাকে লিখবো আমরা বাম হাত। এটা বাম, এটা ডান। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান যেগুলো রয়েছে সেখানের মধ্যে রয়েছে সাইন, আমাদের রয়েছে সাইন, কস এবং ট্যান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সাইনের মান কিভাবে নির্ণয় করতে হয়, হাতের মাধ্যমে, হাতের আঙ্গুলের মাধ্যমে কিভাবে সাইনের মান নির্ণয় করতে হয় সেটা আমরা বের করে সেটা আলোচনা করব সর্বপ্রথম। তো এখানে আমি কতগুলো মান বসায় রাখছি। এটা হচ্ছে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল। তো এখান থেকে আমরা সাইনের মান শুরু করব। তো এখানে দিলাম আমরা 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি লিখলাম, এর পরের আঙ্গুলে লিখলাম 30 ডিগ্রি, মাঝখানে লিখলাম আমরা 45 ডিগ্রি, এর পরটাতে 60 ডিগ্রি, একদম কোণে আঙ্গুল যেটাকে বলি সেটাতে রাখলাম আমরা 90 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বই থেকে দেখে হোক বা আমরা যদি আমরা নিজেরা জানি তাহলে আমরা নিজেরাই বসাই দিব। 0 ডিগ্রি এখানে 1 বসাবো, এখানে হাফ, এখানে লিখবো 1/√2, আর এই আঙ্গুল থাকবে √3/2, এখানে 1। তো প্রিয় বন্ধুরা, এখানে লিখলাম 0, হাফ, 1/√2, √3/2, 1। তো এটা আমরা নিজেরা হাতে লিখে বাড়িতে এক্সারসাইজ করব। এখানে লিখলাম আমি 0, এখানে লিখলাম মান, এখানে লিখলাম হাফ, এখানে মান লিখলাম, এই আঙ্গুলে আমরা মান লিখলাম 1/√2, এই আঙ্গুলে লিখলাম √3/2, আর এখানে লিখলাম 1। তো এখানে মানগুলো আমার আঙ্গুলের ভিতরে, কিন্তু বাইরে লিখছি কোণের ডিগ্রির পরিমাণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো হচ্ছে কোণের আমরা ডিগ্রি দিছি, কোণের পরিমাণ, আর এখানে হবে মান। তো আমরা এই জায়গায় আমরা বসাবো সাইন, সাইন বসায়া এখন সাইন 0 ডিগ্রি মান হবে 0, সাইন 30 ডিগ্রি, তখন আমার এই আঙ্গুলে, আমি এই আঙ্গুলে চলে যাব, আমার এই আঙ্গুলে মানটা হচ্ছে হাফ, সাইন 45, সাইন 45, অর্থাৎ সাইন 45 আমার এই আঙ্গুলে, তাহলে এই আঙ্গুলে মানটা হবে 1/√2। যখন সাইন 60 ডিগ্রি বলবে তখন আমার এই আঙ্গুলে সাইন 60 ডিগ্রি ছিল, তাহলে এখানে মান আমি দিছিলাম √3/2। তো এটাতে সাইনের, এখানে সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমি মান দিছি, কোণের পরিমাণ দিছি 90 ডিগ্রি, তাহলে এখানে মান 1। তো আমরা এখন লিখতে পারি সাইন 0 ডিগ্রি। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় সাইন 0 ডিগ্রির মান কত, তখন আমরা এই আঙ্গুল হিসাব করে দেখবো, এখানে আমরা লিখছিলাম 0। এরপরে যদি বলা হয় সাইন 30 ডিগ্রির মান কত, তাহলে আমরা এই আঙ্গুল চিন্তা করবো, এটা এখানে মান দিছিলাম আমরা হাফ। সাইন 45 ডিগ্রি বললে আমরা এই আঙ্গুলে চলে যাবো, এই আঙ্গুলে আমরা মান দিছি 1/√2। সাইন 60 ডিগ্রি যখন বলবে তখন আমরা চলে যাব এখানে, মানে 0, 30, 45, 60, তাহলে এখানে মান দিছি যে আমরা √3/2। আর যখন আমাদেরকে সাইন 90 ডিগ্রি মান জিজ্ঞাসা করবে তখন আমরা এখান থেকে ঘন গিয়ে এখানে 90 ডিগ্রি কোণের পরিমাণ 90 ডিগ্রি, এখানে আমরা মান দিছি 1।
তাহলে এখন আমরা আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় sin 45 ডিগ্রির মান কত, তখন আমরা এখান থেকে হিসাব করে যাব sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রির মান এখানে আমরা মান দিছি যে 1/√2, 1/√2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে হাতের আঙ্গুলের মধ্যে এই মানগুলো এবং কোণের পরিমাণগুলো লিখে এক্সারসাইজ করতে পারো। এরপরে এখন আমরা সাইনের মানটি জেনে নিলাম। এবার কজের মান, তো আমরা কস লিখলাম, এখানে কস এদিক থেকে হিসাব করব। এখানে এদিকে যে মানগুলো আমরা কোণের পরিমাণগুলো লিখলাম সবগুলো সাইনের জন্য। এবার কজের জন্য আমরা যদি হিসাব করি, তাহলে এদিক থেকে আমরা cos 0 ডিগ্রি, এখানে cos 0, এখানে cos 30, এখানে cos 45, এখানে হবে 60 আর এখানে হবে 90। অর্থাৎ যখন আমাদেরকে কজের মান নির্ণয় করতে বলবে, তখন প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে যখন cos 0 ডিগ্রি বলবে, তখন আমরা এখান থেকে 0 ডিগ্রি, cos মানে কোণই, আমরা cos মানে কোণ হিসাব করব। তাহলে এখানে কোণই, cos মানে কোণই, তাহলে আমরা cos 0 ডিগ্রি মান এখানে হবে cos 0 ডিগ্রি, 30, 45, 60, 90। এখন আমরা কোণের পরিমাণ কজের জন্য এদিক থেকে, কজের জন্য এদিক থেকে cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। কিন্তু কোণের পরিমাণগুলো ঠিকঠাক, কোণের পরিমাণ এদিক থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 দিব, কিন্তু মানগুলো ঠিক থাকবে। এখানে আমরা মান বসাইছিলাম কত, 0, এখানে হাফ, এখানে 1/√2, এখানে √3/2, এখানে দিছি যে 1। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় cos 0 ডিগ্রির মান কত, তখন আমরা এই আঙ্গুলে হিসাব করব। তো এই আঙ্গুলে আমি মান দিছি কত, 1। cos 0 ডিগ্রি এখানে, cos 0 ডিগ্রি এখানে, এখানে মান দিছি যে 1। কজের জন্য এটা 0, কজের জন্য এটা 30, কজের জন্য এটা 45, কজের জন্য এটা 60, কজের জন্য এটা 90। অর্থাৎ কজেরটা এদিক থেকে কুনুই থেকে cos কুনুই। আর সাইন বললে আমরা এই সাইড থেকে হিসাব করব। তাহলে cos 0 ডিগ্রির মান এখানে হবে, cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান হবে, এখানে মান কত ছিল, √3/2, এখানে আমরা মান দিয়েছিলাম √3/2। আর এখানে আমরা মান দিয়েছি কত, cos 45, এখানে 1/√2। যখন আমাদের cos 60 ডিগ্রির মান কত জিজ্ঞাসা করবে, তখন আমরা এই আঙ্গুলে চলে যাব, এদিক থেকে গণে 0, 30, 45, 60। তাহলে এখানে মানটা কত হবে, এখানে মানটা আমরা দিছিলাম হাফ। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ। যখন cos 90 জিজ্ঞাসা করা হবে, তখন আমরা হিসাব করে এদিক থেকে 0 হিসাব করে 90 হবে এখানে। তাহলে এখানে cos 90 ডিগ্রির মান 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের sin cos শেষ। এখন আমরা যাব tan এ। এখন tan এর জন্য আমাদেরকে ডান হাত হিসাব করতে হবে। এখন আমরা বাম হাত হিসাব করছি, এখন হবে ডান হাত। এটা হচ্ছে ডান হাত। তো ডান হাতকে আমরা এভাবে ধরবো, এভাবে ধরে আমাদের ডান হাতের এই আঙ্গুলে আমরা মান বসাবো, এখানে কোণের পরিমাণ বসাবো 0, 30, 45, 60, 90। তো কিভাবে এখানে আমি বসায়া দেখলাম 0 ডিগ্রি, 30, 45, 60, 90। তো এখানে আমরা মান বসাই দিব 0, 1/√3, 1√3। এটা হবে অসংজ্ঞায়িত, যার সংজ্ঞা নেই, অর্থাৎ যাকে সংজ্ঞায়িত করা যায় না, অসংজ্ঞায়িত। তো এখন আমরা হিসাব করে ডান হাতে এখানে মান বসাই দিছি আমি 0, এখানে 1/√3, এখানে দিছি যে 1, এখানে √3, আর এখানে দিলাম অসংজ্ঞায়িত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, tan যখন আমাকে জিজ্ঞাসা করা হবে tan 0 ডিগ্রির মান কত, তখন আমি এই আঙ্গুলে হিসাব করব। tan এর জন্য এই আঙ্গুল, ডান হাতের কোন আঙ্গুল। তো এখানে আমি মান দিছি 0। tan যখন 30 জিজ্ঞাসা করা হবে 30 এর মান কত, তখন আমি এই আঙ্গুলে চলে যাব, এখানে মান বসাই দিয়েছি 1/√3। যখন আমাকে জিজ্ঞাসা করা হবে tan 45 ডিগ্রির মান কত, তখন আমি এই আঙ্গুলে হিসাব করব, এখানে মান বসাই দিয়েছি 1। আর tan 60 বললে এখানে আমি মান বসাই দিয়েছি √3, এখানে শুধু √3। যখন 90 জিজ্ঞাসা করা হবে, তখন এখানে হবে অসংজ্ঞায়িত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চাইলে এখান থেকে লিখে ফেলতে পারি tan 0 ডিগ্রি। তাহলে tan 0 ডিগ্রির মান বসাইছি 0। যখন বলা হবে tan 30 ডিগ্রি, তখন আমরা এই 30 ডিগ্রির মান বসাইছি 1/√3। তো যখন tan 45 ডিগ্রির মান জিজ্ঞাসা করা হবে, তখন আমরা বসা দিয়েছি এখানে 1। যখন tan 60 ডিগ্রি বলবে, তখন √3। যখন tan 90 ডিগ্রি বলবে, তখন অসংজ্ঞায়িত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অসংজ্ঞায়িত জিনিসটা হয়তো অনেকের ক্লিয়ার না থাকতে পারে, সেজন্য আমি শুধু অসংজ্ঞায়িত জিনিসটি আজকে আলোচনা করব।
তো আমরা জানি 1 কে 0 দ্বারা ভাগ করলে এখানে কিন্তু 0 কে 1 দ্বারা ভাগ করলে অর্থাৎ 0 কে যত বড় সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হোক না কেন এটা 0 হয়ে যায়। বাট যখন 1 কে 0 দ্বারা ভাগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু কাজটা ভিন্ন রকমের হয়ে থাকে। যেমন আমরা ভাগ করে দেখি 1 এর মধ্যে এই 0 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1 এর 0 0, এখানে 1 থেকে যাবে, আবারও 1 দ্বারা যাচ্ছে, 1 এর 0 0, অর্থাৎ এভাবে 1 নামতে থাকবে। যখন 1 কে ভাগ করা হয় এখানে মান আসতেই থাকবে। তো এরকম যদি মান আসতেই থাকে, যদি ভাগফলের কোনো সীমানা না থাকে, অর্থাৎ ভাগফল একাধিক যদি থাকে, ভাগফলের যদি কোনো লিমিট না থাকে, তাহলে এটাকে বলবো যে আমরা অসংজ্ঞায়িত। তো 0 এর বিপরীত, এখানে 0 এর বিপরীত হবে অসংজ্ঞায়িত, 0 এর বিপরীত হবে অসংজ্ঞায়িত। কারণ 0 এর নিচে একটি 1 থাকলে এটাকে যদি আমরা ইয়া করি তাহলে দেখা যায় যে 1/0 এটা মানে অসংজ্ঞায়িত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, tan 0 ডিগ্রি মান 0, এখান থেকে যেভাবে আমরা এই আলোচনাটি লিখলাম, এই মানগুলো লিখলাম, ঠিক একইভাবে এখানে সাইনের মানও আমরা বসায় আমরা লিখতে পারবো, কজের মানও আমরা লিখতে পারি। তো এখানে আমি একটা কাজ সহজে যাতে বুঝতে পারে এরকম আমি একটি, কারণ আমরা এখন সাইন এবং কজের মান জানলাম কিন্তু সেক এবং কোসেকের মান জানলাম না। তো আমরা যদি হিসাব করি সাইন থিটা সমান x/y, যদি আমাদের সাইন থিটা সমান যদি আমাদের x/y হয়, অর্থাৎ মানটা যখন 1/2 হবে, অর্থাৎ 1/2 হয়, তখন সাইনের বিপরীত হবে কোসেক, সাইনের বিপরীত কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান আমরা y/x লিখব। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রি। তো এখানে এই কোসেক 60 ডিগ্রি জানার জন্য আমাদেরকে যেতে হবে সাইন 60 ডিগ্রিতে। সাইন 60 ডিগ্রি 0, 30, 45, 60, 60, এখানে মান কত আছে 60 ডিগ্রিতে √3/2। এই √3/2 থাকলে এখানে উপরটা x নিচেরটা y। তো এখন কোসেক 60 ডিগ্রি যখন বলবে তখন এখানে উপর নিচেরটা উপরে চলে যাবে, উপরটা নিচে আসবে, आंसर হবে 2/√3। তো সাইনের বিপরীত, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের মানকে উল্টিয়ে দিলে আমরা কোসেকের মান পেয়ে যাব। একইভাবে কসের মান আমরা পাবো, যদি cos থিটা সমান x/y হয়, তখন sec থিটা সমান হবে আমাদের y/x। তো আমরা এখানে কজের মানগুলোকে যদি কজের উপরের লব নিচের হর, সেকের জন্য হবে এখানে হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে, অর্থাৎ কজের বিপরীত হচ্ছে সেক, কজের বিপরীত সেক। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় sec 60 ডিগ্রির মান কত, তখন আমরা cos 60 ডিগ্রিতে চলে যাবো। cos 60 ডিগ্রির মান এখানে হাফ, তাহলে এটাকে উল্টো দিলে 2/1 হয়। তাহলে sec 60 ডিগ্রির মান হবে sec 60 ডিগ্রি সমান 2/1, অর্থাৎ এর বিপরীত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টেনে আসি। টেনের বিপরীত হচ্ছে cot। তো tan থিটা যখন আমরা tan থিটা সমান x/y লিখবো, তখন cot থিটা সমান y/x, cot থিটা সমান y/x, অর্থাৎ এখানে tan 0 ডিগ্রির মান 0 আছে, তাহলে cot 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত, 0 এর বিপরীত অসংজ্ঞায়িত। এবং এখন যদি বলা হয় cot 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রির মান হবে tan এর বিপরীত, এটাকে আমরা উল্টাই দিব √3/1, অর্থাৎ √3 দিলে হয়ে যাবে। tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে cot 45 ডিগ্রির মানও 1, কারণ 1 কে উল্টিয়ে দিলেও 1 হয়। cot 60 ডিগ্রির মান √3, তাহলে tan 60 ডিগ্রির মান √3, cot 60 ডিগ্রির মান হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে 1/√3। এবার cot 90 ডিগ্রির মান এটার বিপরীত, tan 90 ডিগ্রির মানের বিপরীত, অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি
আমি বুঝাইতে পেরেছি? তো প্রিয় বন্ধুরা, এখন তোমরা বাড়িতে বসে এখানে মান বসিয়ে বাম হাতে সাইন কস এক্সারসাইজ করতে হবে, ডান হাতে ট্যান এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ তোমাদের আর বলার কোনো সুযোগ থাকবে না। তোমরা তোমাদের হাতের আঙ্গুল কল্পনা করলে মানগুলা ফেরে উঠবা ইনশাআল্লাহ।